আচ্ছা, কি হবে যদি কোরআনের সবচেয়ে বিখ্যাত একটা অধ্যায়ের শতাব্দী প্রাচীন একটা কাহিনী আসলে একটা বিরাট ভুল বোঝাবুঝি হয়? আজ আমরা কোরআনের সেই রকমই একটা বিখ্যাত সূরা আল মাসাদ নিয়ে কথা বলবো, আর এই আলোচনাটা আমাদের জানা গল্পটাকে কিন্তু একদম চ্যালেঞ্জ করে দেবে। আর এটাই হলো আমাদের আজকের আলোচনার মূল প্রশ্ন, যে বিখ্যাত গল্পটা আমরা সবাই জানি, সেটা কি আসলে পরিচয়ের ভুলে ভরা একটা ঘটনা হতে পারে? মানে এতদিন ধরে চলে আসা ব্যাখ্যাটা কি শুধুই একটা ভুল বোঝাবুঝি? চলুন এর গভীরে যাওয়া যাক। তো প্রথমেই আমরা আবু লাহাবকে নিয়ে যে প্রচলিত গল্পটা আছে সেটার সমস্যাগুলো একটু খতিয়ে দেখি। কারণ এই গল্পটাকে যখন কোরআনের নিজস্ব যুক্তির পাল্লায় মাপা হয়, তখন কিছু বেশ গুরুতর প্রশ্ন কিন্তু সামনে চলে আসে। আমরা ছোটবেলা থেকে প্রায় সবাই তো এই গল্পটাই শুনে এসেছি, তাই না? নবীর আপন চাচা আবু লাহাব ছিলেন একজন ঘোর শত্রু, আর কুরআনের একটা পুরো অধ্যায় তাকে আর তার স্ত্রীকে নিয়ে ভবিষ্যৎবাণী করা হয়েছে যে তারা ধ্বংস হয়ে যাবে। এটাই হলো সেই চিরাচরিত ব্যাখ্যা যা আমরা সবাই জানি। এখানেই কিন্তু প্রথম একটা বড়সড় প্রশ্ন ওঠে। ব্যাপারটা একটু ভেবে দেখুন তো, আল্লাহ কিভাবে আবুল আহাবের কাছে এমন একটা বইয়ে বিশ্বাস করার আশা করতে পারেন যে বইটাই কিনা নিশ্চিত করে বলছে যে সে অবিশ্বাসী হিসেবেই মারা যাবে? তার জন্য তো কোরআনকে সত্যি বলে মেনে নেওয়ার মানেই হলো এটা মেনে নেওয়া যে সে কোনো দিনও বিশ্বাসী হতে পারবে না। কি একটা অদ্ভুত পরিস্থিতি, তাই না? আর সমস্যা শুধু একটাই না, এই পুরো ব্যাপারটা স্বাধীন ইচ্ছার যে ধারণা, তার সাথেও কিন্তু সরাসরি মিলে না। অথচ স্বাধীন ইচ্ছা তো বিশ্বাসের একটা মূল ভিত্তি। গল্পটা বলছে আবুল আহাবের ভাগ্য তার মৃত্যুর 10 বছর আগেই একদম ঠিক করা হয়ে গেছিল, এবং সেটা ঘোষণাও করে দেওয়া হয়েছিল। তাহলে তার নিজের বেছে নেবার স্বাধীনতাটা ঠিক কোথায় রইল? এরপর আসে শাস্তির প্রসঙ্গটা। হ্যাঁ, মানছি সে নবীকে হয়রানি করেছিল, কিন্তু ইতিহাসে তো এমন আরও অনেকে ছিল যারা বিশ্বাসীদের ওপর রীতিমতো অত্যাচার চালিয়েছে, এমনকি হত্যা পর্যন্ত করেছে। তাদের থেকেও ভয়ঙ্কর অপরাধী ছিল, কিন্তু শুধুমাত্র আবু লাহাব আর তার স্ত্রীকেই এই অনন্তকালীন নিন্দার জন্য বিশেষভাবে বেছে নেওয়া হলো। প্রশ্নটা হলো, কেন? কেন শুধু তারাই? আর সম্ভবত সবচেয়ে বড় যে সমস্যাটা, সেটা হলো এই ব্যাখ্যাটা কোরআনেরই অন্য অংশের সাথে মেলে না। কারণ কোরআনে এমন আয়াতও আছে যেখানে পরিষ্কার বলা হয়েছে যে কেউই, এমনকি নবী নিজেও, তার নিজের চূড়ান্ত পরিণতি সম্পর্কে জানেন না। তাহলে এই দুটো কথা একসাথে সত্যি হয় কি করে? তো এই সমস্ত প্রশ্নগুলো যখন প্রচলিত গল্পটাকে একদম কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয়, ঠিক তখনই ডক্টর হানি এক সম্পূর্ণ ভিন্ন পরিচয়ের প্রস্তাব দেন। আর এখান থেকেই আমাদের আলোচনায় একটা নতুন মোড় আসে। ডক্টর হানির যুক্তিটা হলো, আবু লাহাব আসলে কোনো প্রপার নেম বা নির্দিষ্ট নাম নয়, এটা একটা উপাধি। আবু মানে তো পিতা, আর লাহাব মানে হলো শিখা বা আগুন। তার মানে আবু লাহাবের অর্থ দাঁড়ায় শিখার পিতা। আর এই উপাধিটা সেই অত্যাচারীর জন্যই সবচেয়ে উপযুক্ত, যে কিনা মানুষকে আগুন দিয়ে শাস্তি দেওয়ার জন্য পরিচিত ছিল, অর্থাৎ ফিরাউন। তাহলে দেখুন, একদিকে আছেন সপ্তম শতাব্দীর মক্কার নবীর চাচা, আর অন্যদিকে বহু শতাব্দী আগের মুসার সময়ের ফিরাউন। এটা কিন্তু শুধু একজনের জায়গায় আরেকজনকে বসিয়ে দেওয়া নয়, এটা হলো সম্পূর্ণ ভিন্ন একটা সময়, সম্পূর্ণ ভিন্ন একটা প্রেক্ষাপট, আর পুরোপুরি অন্য একটা গল্প। এখন প্রশ্ন হলো, এই সিদ্ধান্তে পৌঁছানো গেল কিভাবে? ডক্টর হানি তো আর এমনি এমনি এই তত্ত্বটি দেননি। তিনি কোরআনের ভেতর থেকেই 4টি নির্দিষ্ট সূত্র বা চাবির মাধ্যমে তার যুক্তিটা দাঁড় করিয়েছেন। চলুন এই কোডগুলো এক এক করে খুলে দেখা যাক। এই বিশ্লেষণের মূল ভিত্তি হল কোরআনের নিজস্ব কিছু চিহ্ন, যেগুলোকে বলা যেতে পারে লিঙ্গুইস্টিক ফিঙ্গারপ্রিন্ট। মানে এমন কিছু বিশেষ শব্দ বা বাক্য যা কোরআন খুব কৌশল করে বিভিন্ন অধ্যায়ে ব্যবহার করেছে, আপাতদৃষ্টিতে আলাদা গল্পগুলোকে এক সুতোয় বাঁধার জন্য। আমরা এই 4টি প্রমাণই এক এক করে দেখব। প্রথম প্রমাণটা হল ভাষাগত চাবি, তাব্বা। এই শব্দটার মূল অর্থ হল ধ্বংস হওয়া। মজার ব্যাপার হল, এই শব্দটা পুরো কোরআনে মাত্র 4 বার এসেছে। এর মধ্যে 2 বার তো এই সূরাতেই আবু লাহাবের জন্য ব্যবহার করা হয়েছে, আর বাকি 2 বার একটু অনুমান করুন তো। বাকি 2 বার সরাসরি এবং শুধুমাত্র ফিরাউনের প্রসঙ্গে ব্যবহার হয়েছে। এটা কি শুধুই একটা কাকতালীয় ব্যাপার হতে পারে? এরপর আসা যাক দ্বিতীয় সূত্রে, মানে ব্যাকরণে।
এই অধ্যায়ের সবগুলো ক্রিয়া কিন্তু অতীতকালে বা পাস্ট টেন্সে লেখা। যেমন বলা হচ্ছে তার হাত ধ্বংস হয়েছে বা তার সম্পদ কোনো কাজেই আসেনি। সবকিছু এমনভাবে বলা হচ্ছে যেন ঘটনাটা অনেক আগে ঘটে গেছে। এখন দেখুন, ফিরাউনের জন্য এটা তো একদম ঠিকঠাক মিলে যায়, কারণ সে তো বহু আগেই মারা গেছে। কিন্তু নবীর চাচার জন্য এটা কিভাবে মিলবে, যিনি কিনা এই সূরা নাজিল হওয়ার পরেও প্রায় 1 দশক বেঁচে ছিলেন? তৃতীয় প্রমাণটা হল বিষয়ভিত্তিক। এই অধ্যায়ে বলা হয়েছে যে আবুল আহাব শিখাবিশিষ্ট আগুনে প্রবেশ করবে। আচ্ছা, যদি পুরো কোরআন খুঁজে দেখা হয় যে কোনো নামধারী ব্যক্তিকে বিশেষভাবে নার বা আগুনের শাস্তির কথা বলা হয়েছে কিনা, তাহলে কিন্তু একটাই নাম পাওয়া যাবে, শুধুমাত্র একজন, আর সেই ব্যক্তিটি হল ফেরাউন। তার মানে কোরআন নিজেই কিন্তু একটা নির্দিষ্ট দিকে ইঙ্গিত করছে। আর সবশেষে চতুর্থ চাবি, যেটা পুরো পাজেলটাকে একসাথে মিলিয়ে দেয়। কোরআন বলছে ফিরাউনের অপরাধ ছিল সে বিশ্বাসীদের আগুনে পোড়াত আর তাদের হাত কেটে ফেলত। আর আবুল আহাবের জন্য ঠিক কী শাস্তির কথা বলা হয়েছে? তাকে আগুনে পোড়ানো হবে এবং তার নিজের হাত কেটে ফেলা হবে। এটা একদম একটা আয়নার মতো, তাই না? অপরাধ যেমন, শাস্তিও ঠিক তার হুবহু প্রতিফলন। বেশ, যদি আবুল আহাব আসলেই ফিরাউন হয়, তাহলে তো একটা বিশাল নতুন প্রশ্ন উঠে আসে। তার স্ত্রী, যাকে বলা হয়েছে লাকড়ি বহনকারী, তিনিই বা কে? আর ঠিক এখানেই কিন্তু গল্পটা তার সবচেয়ে অবিশ্বাস্য আর চমকে দেওয়ার মতো মোড়টা নেয়। কারণ ফিরাউনের স্ত্রী পরিচয়টা শুধু একটা নতুন তথ্যই যোগ করে না, এটা অধ্যায়ের শেষ অংশটার মানেটাই পুরোপুরি পাল্টে দেয়। একটা অভিশাপকে এটা অন্য কিছুতে পরিণত করে, হয়তো একটা প্রশংসায়। দেখুন, কোরআন কিন্তু খুব পরিষ্কারভাবেই বলেছে যে ফিরাউনের স্ত্রী আসিয়া একজন পুণ্যবতী বিশ্বাসী নারী ছিলেন, তাই তাকে ফিরাউনের সাথে একসাথে নিন্দা করার ব্যাপারটা ঠিক মেলে না। তার মানে কি এই যে আমরা তার সম্পর্কে যে শব্দগুলো আছে সেগুলোকে ভুলভাবে পড়ছি? ডক্টর হানি দেখাচ্ছেন যে আরবি শব্দগুলোর আরও গভীর অর্থ থাকতে পারে। যেমন হাম্মালাতাল হাতাব এর মানে শুধু লাকড়ি বহনকারী নয়, এর আরেকটা অর্থ হতে পারে কর্তনের বিরুদ্ধে বোঝা বহনকারী। আর হাবলুম মিম মাসাদ শুধু পামগাছের দই নয়, এর অর্থ হতে পারে একটি গোপন চুক্তি। এই নতুন অর্থগুলো বসালে পুরো দৃশ্যপটটাই কিন্তু পাল্টে যায়। এটা তখন আর শাস্তির বর্ণনা থাকে না, বরং তার বীরত্বের এক অসাধারণ বর্ণনা হয়ে ওঠে। তিনি তো সেই গোপন চুক্তির মাধ্যমে শিশু মূসাকে ফিরাউনের ভয়ঙ্কর আদেশের হাত থেকে বাঁচিয়েছিলেন। চলুন এবার এই দুটো ব্যাখ্যাকে একটু পাশাপাশি রেখে দেখি। একদিকে আছে প্রচলিত গল্পটা, যেটা একটা স্থানীয় ঝগড়াকে কেন্দ্র করে তৈরি এবং যেটা অনেক বড় বড় ধর্মতাত্ত্বিক সমস্যা তৈরি করে। আর অন্যদিকে আছে ডক্টর হানির পাঠ, যা ইতিহাসের অন্যতম সেরা অত্যাচারী ফিরাউন এবং একজন নবীকে বাঁচাতে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো এক অসামান্য বীর নারীর গল্প বলে। আর সবচেয়ে বড় কথা হলো, এই নতুন ব্যাখ্যাটা আমরা শুরুতে যে 4টে ধাঁধার কথা বলেছিলাম তার প্রত্যেকটার খুব সুন্দর সমাধান করে দেয়। ভাগ্য নির্ধারণের সমস্যা, স্বাধীন ইচ্ছার প্রশ্ন, শাস্তির আনুপাতিকতা আর কুরআনের ভেতরের অসঙ্গতি, সবগুলো সমস্যারই কিন্তু সমাধান হয়ে যায়। ডক্টর হানি তার যুক্তির সপক্ষে কোরআনেরই একটা আয়াত তুলে ধরেন। তিনি বোঝাতে চান যে যখন আমাদের কোনো ব্যাখ্যা ধর্মগ্রন্থের ভেতরেই সবিরোধ তৈরি করে, তখন হয়তো এর কারণ হল ঠিক যেমনটাই আয়াতে বলা হয়েছে, তারা আল্লাহকে তার যথাযথ মর্যাদা দেয়নি। তার যুক্তিটা হল এই গ্রন্থের সামঞ্জস্য আর মহিমাকে সবকিছুর আগে স্থান দিতে হবে। তাহলে এই বিশ্লেষণটা কেন এত গুরুত্বপূর্ণ? কারণ এটা সূরাটির মর্যাদাকেই একদম অন্য এক স্তরে নিয়ে যায়। এটা তখন আর কোনো পারিবারিক ঝগড়ার ঐতিহাসিক দলিল থাকে না। এটা হয়ে ওঠে স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়ানো, অন্ধকারতম পরিস্থিতিতে নীরব বীরত্ব এবং বিশ্বাস ও ন্যায় বিচারের আসল প্রকৃতি সম্পর্কে এক চিরন্তন সার্বজনীন পাঠ। আর এই পুরো আলোচনাটা আমাদের একটা দারুণ চিন্তার সামনে দাঁড় করিয়ে দেয়। যদি এই ধরনের টেক্সট ভিত্তিক ফরেন্সিক বিশ্লেষণ একটা বইয়ের সবচেয়ে পরিচিত অধ্যায়গুলোর একটাকে সম্পূর্ণ নতুনভাবে তুলে ধরতে পারে, তাহলে ভাবুন তো, আমরা যদি প্রাচীন গ্রন্থগুলোকে আরও কাছ থেকে আরও গভীর মনোযোগ দিয়ে দেখি, তাহলে সেগুলো নিজেদের ভেতরে আর কি রহস্য লুকিয়ে রেখেছে।